নিজের কষ্টের টাকা দিয়ে আস্তে আস্তে নিজের স্টুডিওকে আমি তো রেডি করছি, তোমরা অনেকেই জেনে গেছো। নিজের টাকা দিয়ে হচ্ছে নিজের শখ পূরণ করার তো মানে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আসে। তো যাই হোক, এত বড় বড় ইচ্ছাগুলো পূর্ণ করে ফেলেছি, আর এগুলো জাস্ট ছোটো একটা। অনেকই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি, তো আশা করি ভালো হবে। সো ওরে, যেহেতু আমার স্টুডিওর দেখো হোয়াইট কালারের মধ্যে রয়েছে, যেহেতু আমার স্টুডিওর কালার হচ্ছে বেজ কালার আর একটা এরকম নিউড কালারের মধ্যে রয়েছে, সেই কারণেই আমি চেষ্টা করছি যে সব জিনিসগুলো হোয়াইটের মধ্যে নেওয়া যাতে বেশ এস্থেটিক লাগে। আগে আমার কালারফুল খুব ভালো লাগতো, বাট এখন কিন্তু আমার মানে এরকম হোয়াইট কালারের মধ্যে সমস্ত কিছু ভালো লাগে। আমার চয়েস পাল্টে গেছে গাইস। আর এখানে হোয়াইট কালারের কার্ডবোর্ড রয়েছে, যেটা আমার ভাইয়ের কথা শুনে আমি কিনেছি। ভাই বলেছে ও রেডি করে দেবে, তো কোনো মিস্ত্রি আমি এর জন্য নিইনি, মানে কোনো টেকনিশিয়ান আমি এর জন্য বলিনি। তো যাই হোক, এই দেখো কার্ডবোর্ডগুলো, এটা হচ্ছে একটা দারুণ জিনিস, মানে আশা করি সবারই খুব ভালো লাগবে। আর আমার স্টুডিওর কালারটা দেখাবো একবার। এই আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখছো, আর এই পাশে একটা কালার, মানে এই দুটো কালার নিয়ে স্টুডিওটা করেছি। যখন স্টুডিওটা করেছিলাম আমার কিন্তু পছন্দ হয়নি যে এরকম কালার ভালো লাগে না, আমি খুব কালারফুল পার্সন, খুব কালারফুল ভালো লাগে। বাট যখন আমার ঘরের রুমটার কালারটা ওরকম করেছে, তবে থেকে আমার কালারফুল একদমই পছন্দ হয় না। আমার মনে হয় এরকম বেজ নিউড কালারের মধ্যেই জিনিসগুলো নিলে বেশি ভালো হবে। সো কোয়ালিটি খুবই ভালো এক একটার, মানে এগুলো কী বলবো, কার্ডবোর্ড বলবো বা কি প্লাই বলবো, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং উড আই থিঙ্ক। তো এগুলো প্রচণ্ড ওয়েট, মানে ভালোই ওয়েট। সো এবার আমার ভাই এটাকে বের করুক, সমস্ত কিছু বের করে ভালো করে ও দেখাচ্ছে যে কেমন জিনিস, তারপরে তোমাদেরকে ভালো করে ফাইনাল লুকটা দেখাচ্ছে এটা রেডি হওয়ার সময়। সো আই থিঙ্ক এটা অনেক সুন্দর আসবে, আমি তো খুবই এক্সাইটেড। তো চলো এটা রেডি করা যাক, গেস করার মধ্যে কী হতে পারে।